আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, ওনাকে ভালোবাসার মাধ্যম হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। চিল্লায় বলেন কি করা? বেশি বেশি দুরূদ শরীফ পড়া। ও বন্ধুরে, শানে রিসালাতের আলোচনার কথা বলা হয়েছে। শানে রিসালাত এমন এক জিনিস গো, এই শানে রিসালাত বলতে নবীকে ভালোবাসা, নবীকে চেনা, নবীকে অনুসরণ করা, নবীকে অনুকরণ করা, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করা। চিল্লায় বলেন ঠিক কি না? তবে এখানে আমি কিছু কথা বলবো। অনেকেই দুরূদ শরীফ পড়তে চাই না। নবীর প্রতি প্রেম যদি আপনি জাগাতে চান, নবীর প্রতি যদি আপনি ভালোবাসা মহব্বত করতে চান, প্রথমে আপনাকে ঈমান ঠিক করতে হবে। ঈমানের সাথে খালেস নিয়তে আপনাকে আমাকে আমল করতে হবে। যদি ঈমানের সহিত খালেস নিয়তে যদি আপনি আমি আমল না করি, তাহলে সেই আমল কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন ঠিক কি না? এখন বিষয়টা হচ্ছে, আপনি নবীকে ভালোবাসলেন, আমি নবীকে ভালোবাসলাম। নবীর মহব্বতের প্রমাণ কি? শুধু মুখে মুখে বললেই নবীকে ভালোবাসা হয় না, শুধু মুখে মুখে জপলেই নবীর ভালোবাসা দেখা যায় না। নবীর ভালোবাসা তখনই ফুটে ওঠে যখন আপনি আমি ফজরের আজান যখন হবে, যখন মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, এরপরে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শুনে আমরা যদি মসজিদের মধ্যে যেতে পারি, এটাই হচ্ছে নবীর ভালোবাসা। বলেন ঠিক কি না? মুখে মুখে শুধু ভালোবাসলে হবে না। আমার নবী বলেছেন, নামাজ এমন একটা জিনিস, এই নামাজ যদি কেউ না পড়তে যায়, আমি নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী কাফের বেঈমান মুশরিকের জন্য বদদুয়া করেন নাই, সেই নবী ডাক দিয়া কই, ও আমার সাহাবায়ে কেরামগণ, ও সাহাবীরা রে, শুনো শুনো রে, যেই সমস্ত লোকেরা নামাজ না পড়া নামাজের সময় নামাজের অর্থে ঘরের মধ্যে বৈশা থাকে, আমি নবীর মনটা চাই ওই সমস্ত লোকদের বাড়ি ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দে। আল্লাহু আকবার বলে। নামাজের দরকার আছে না নাই? শুধু নামাজ পড়লেই চলবে না। আরেক দল আছে শুধু নামাজ করে, কিন্তু নবীর মহব্বতের কথা বলতে চাই না, নবীর মিলাদ কিয়াম করতে চাই না। নবীকে আমাদের মতো মানুষ বলে এমন লোক আছে না নাই? ও বন্ধুরে, আমার নবীর জন্য ইরশাদ করেছেন, শেষ জামানার মধ্যে ঈমানটাকে রাখা এত কঠিন হয়ে যাবে। একটা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে কেমন কঠিন হয়, সহজ হয় না কঠিন হয়? চিল্লায় বলতে হবে, সহজ হয় না কঠিন হয়? ও বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে বলে, যদি কোনো ব্যক্তি শেষ জামানার মধ্যে ঈমানটা টিকিয়ে রাখতে চায়, তার এত কঠিন হবে, একটা জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখলে যেমন কঠিন হয়, এর চাইতেও বেশি কঠিন হবে ঈমানটাকে তাজা রাখতে। বলেন আল্লাহু আকবার। এক হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া ওলি আল্লাহ। আট নামান। ও বন্ধুরা আমার, শুধু আল্লাহকে ভালোবাসলেন, নবীকেও ভালোবাসলেন, নামাজও পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, যাকাতও দিলেন, কিন্তু আমলের মধ্যে শিরক আছে। চিল্লায় বলতে হবে কি আছে? আমলের মধ্যে শিরক আছে। আমি এই সমস্ত কথাগুলো এজন্যই বললাম, আমি কিন্তু এই মাহফিলের মধ্যে সর্বপ্রথমে এসে পড়েছি, অনেক আগে আমি এসে পড়েছি, এই পর্যন্ত আমি ওয়াজ শুনলাম। কিন্তু বন্ধুরা আমার, যে সমস্ত ওয়াজগুলা হয়েছে এগুলাকে কিন্তু আমি এইভাবে বলাটা ঠিক হয় নাই, এরপরেও বলতে বাধ্য হচ্ছি। আমাদের ওয়াজের মঞ্চের মধ্যে আমলের কথা থাকতে হবে, নবীর মহব্বতের কথা থাকতে হবে, ঈমানের কথা থাকতে হবে, জজবার কথা থাকতে হবে, জিকিরের কথা থাকতে হবে। সমস্ত কথা মিলেই হচ্ছে একটা ওয়াজ। চিল্লায় বলেন ঠিক কি না? আপনি এখান থেকে শুনলেন, এই কাহিনী সেই কাহিনী শুনলেন, শোনার পরে আপনার কোনো আমল আসলো না, সারা রাত আপনি জাগনা থাইকা ফজরের সময় আপনি নামাজ পড়লেন না, এই ওয়াজ শোনার কোনো দরকার আছে? চিল্লায় বলেন এই ওয়াজ শোনার কোনো দরকার আছে? সবকিছু থাকতে হবে, শুধুমাত্র নবীর মহব্বতের এশ দিয়ে
ব্রহ্মান্ডের রাসূল বলেন ঠিক কি না? এজন্য বন্ধুরা আমার রাসূল বলেছেন শিরক এমন একটা জিনিস, এমন জিনিস গো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, শিরকের গুনাহ কেমন গুনাহ আপনাকে একটু জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, আবু হুরায়রা, একটা লোক জ্বলন্ত কাঠকে যখন এইভাবে দেখে চেক করে, যখন দেখে ওই জ্বলন্ত কাঠটাকে যখন সে চেক করে একেবারে নরম দেখা যায়, কয়লাটা নরম হয়ে যায়, বলেন ঠিক কি না? আর সেই কাঠটা যখন জ্বলা না থাকে, কাঠটা যখন শক্ত থাকে, অনেক শক্ত থাকে, মজবুত থাকে, বলেন ঠিক কি না? আমার নবী বলেন, আবু হুরায়রা রে, একটা লোক যখন শিরকের গুনাহ করে, একটা লোক যখন তার আমলের মধ্যে শিরক রাখে, ওই লোকটার ভালো ভালো যত আমল আছে, নামাজ আছে, রোজা আছে, নবীর মুহাব্বত আছে, যত কিছুই থাকুক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ধ্বংস করে দেন, বলেন নাউযুবিল্লাহ। এখন আপনাদেরকে বলবো, একটি কথা না বললেই নয়, আচ্ছা গুনাহ ক্ষমা করার মালিক কে? আরে চিল্লায় বলেন, গুনাহ ক্ষমা করার মালিক কে? আরে জোরে বলতে হবে, গুনাহ ক্ষমা করার মালিক কে? এখন কেউ যদি বলে যে মুর্শিদে গুনাহ ক্ষমা করতে পারে, এটা কি শিরক হইল কিনা? চিল্লায় বলতে হবে, শিরক হইল কিনা? আমি কিন্তু শুনেন, আমি আল হাক্কু মুররুন, সত্য তিতা, আমি কিন্তু কোনো গুমর রাখি না। তবে আমি একটা জিনিস মনে রাখি, যতদিন আমি বেঁচে থাকবো ইসলামের পক্ষে কথা বলে যাব, রাসূলের পক্ষে কথা বলে যাব। সত্য কথা বলতে গিয়ে যদি আমার কল্যাণ দিতে হয়, সেই কল্যাণ দিতে আমি প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার দয়াল নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, উনি ছিলেন নিষ্পাপ। চিল্লায় বলেন কি? বেগুনাহ ছিলেন, যার কোনো গুনাহ ছিল না। কিন্তু বন্ধুরা আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ইস্তেগফার করতেন দৈনিক 70 বারের উপরে, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাইতেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কোনো গুনাহ ছিল না, এরপরেও কেন ক্ষমা চাইতেন? ক্ষমা চাওয়ার কারণ হচ্ছে উম্মতদেরকে শিক্ষা দেওয়া। চিল্লায় বলেন কি করা? উম্মতদেরকে শিক্ষা দেওয়া। আমার নবীর তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো দরকার ছিল না, নবী তো এমনিই নবী তো এমনিই নিষ্পাপ। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী এইভাবে দাঁড়াইয়া লম্বা লম্বা সূরা পড়ে আমার নবী নামাজ আদায় করে সময় কাটাইতেন, পা মুবারকগুলো ফুলে যেত। এর কারণ হচ্ছে উম্মতদেরকে আমার নবী শিক্ষা দিয়েছেন, বলেন ঠিক কি না? এখন কেউ যদি বলে যে বাবা গুনাহ ক্ষমা করতে পারে, এটা কি শিরক করলো কিনা? চিল্লায় বলেন শিরক করলো কিনা? কোন মাওলানা গুনাহ ক্ষমা করতে পারে না, কোন ওলি গুনাহ ক্ষমা করতে পারে না, কোন পীর সাহেব গুনাহ ক্ষমা করতে পারে না। গুনাহ একমাত্র ক্ষমা করতে পারে উনি হচ্ছেন আল্লাহ পাক। চিল্লায় বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, গুনাহ ক্ষমা করার রাস্তা দেখায় দিতে পারেন ওলিরা। চিল্লায় বলেন ঠিক কিনা? পীর সাহেব কেবলা গুনাহ ক্ষমা করানোর রাস্তাটা দেখাইয়া দিতে পারেন। আমরা যে ওলির মাজার জিয়ারত করি, ওলির কাছে অনেকেই আছে গিয়া ওলির কাছে গিয়া চায়, এমন লোক আছে না নাই? সম্পূর্ণ শিরক। আমি কিন্তু ওলির দরবারের একজন লোক, ওলির কাছে চাওয়া যাবে না। আপনি সর্বোচ্চ ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলাল গাজী রাহমাতুল্লাহি আলাইহির উসিলায় আমার অমুকটা কবুল করুন, তমুকটা কবুল করুন। এই সমস্ত বিষয়গুলা কিন্তু আমাদের জানার দরকার আছে না নাই? মুহূর্তের ভিতরে না হয় ঈমানটা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার এই মুসিবতের সময়ের মধ্যে একদল আছে ওলি বিশ্বাস করে না,
ওলিদেরকে মানতে চাই না, ওলিদেরকে বিশ্বাস করে না, তাদের ব্যাপারে আমি বলি যারা ওলিকে বিশ্বাস করে না তারা আল্লাহর কোরআনকেও বিশ্বাস করে না। বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলিরা কখনোই মরতে পারে না, ওলিরা হচ্ছে জিন্দা, ওলিরা সবকিছু দেখেন। আপনি যদি ওলিকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফিরাইয়া দেন না। বলেন ঠিক কি না? এবার আসেন, সব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? আপনার কিছু লোক আছে এমন অবস্থা ওলিদেরকে মানতে চাই না, নবীদেরকে মানতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? বলে নবী কিছু জানে না, নবী গায়েব জানে না, নবী কিছুই জানে না, নবীর কোনো ক্ষমতা নাই, নবী হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আরে জুড়ে বলতে হবে নাউজুবিল্লাহ। আজকে কিছু শিখে যান, কিছু শিখে যাওয়ার জন্য কিছু কথাবার্তা বলবো। নাগুস হইতেছেন? ওয়াজ কি ছেড়ে দেব? একটু শুনেন বাবারা, একটু শুনেন। আমি কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমারও অনেক কণ্ঠ আছে, কিন্তু বর্তমানে ঠান্ডা লাগার কারণে গলাটা ভেঙে গেছে, খুবই অসুস্থ, অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে এসেছি। এজন্য আপনারা এই ভাঙ্গা গলায় কিছু আজ শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যারা আমাকে তার অন্তরের চাইতে, তার জীবনের চাইতে যদি কেউ আমাকে মুহাব্বত না করে, আমাকে যদি কেউ ভালো না বাসে, শানে রিসালাতকে যদি কেউ না মানে, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। ঠিক কি না? আমার রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত একটা লোক, তার ভালোবাসার মানুষ, তার আত্মীয় স্বজন, আপনজন, এমনকি নিজের জীবনের চাইতে যদি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন না, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, কিছু লোক আছে নবীর মিলাদ কিয়াম করতে চাই না, নবীর দুরূদ শরীফ পড়তে চাই না, তারা শুধু দুরুদে ইব্রাহিম পড়ে। চিল্লায় বলেন কি করে? জুড়ে বলতে হবে কি করে? দুরুদে ইব্রাহিম পড়ে। তারা বলে যে দুরুদে ইব্রাহিম পড়ুন, এরপরে এটা পড়ে নামাজের দুরুদ পড়ে। আমি আজকে হযরত মিয়া চান্দা শাহ রহমাতুল্লাহি আলাইহির কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শামসুল হুদা বলে যাচ্ছি, কোন ব্যক্তি যদি দুরুদে ইব্রাহিম, এটার নাম দুরুদে ইব্রাহিম, আমরা যেটা পড়ি নামাজে, এটাকে দুরুদে ইব্রাহিম যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আমার গর্দান তাকে দিয়ে দেব। আপনারা সবাই সাক্ষী আছেন তো? এটা আর নাম কিন্তু দুরুদে ইব্রাহিম না, এটা হচ্ছে নামাজের দুরুদ। এই দুরুদ শরীফের মূল কিতাবের মধ্যে এই দুরুদ শরীফের নাম হচ্ছে আস-সালাত ফিত তাশাহুদ। চিল্লায় বলেন কি? আস-সালাত
ফিত তাশাহুদ, এই দুরুদের নাম হচ্ছে আসসালাত ফিত তাশাহুদ। তারা বলে এই দুরুদ শরীফ ছাড়া নাকি আর কোনো দুরুদ শরীফ নাই, বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে সবচাইতে ছোট যে দুরুদ শরীফ আছে সেই দুরুদ শরীফ কানা আপনাদেরকে একটু শোনাইয়া দেই। আমরা নবীর নাম জপার পরে কোন জিনিসটা পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় বলতে হবে কোন দুরূদ শরীফটা পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে সবচেয়ে ছোট দুরূদ শরীফ। এছাড়াও আরো বহু দুরূদ শরীফ আছে, আপনারা একটু শুনে নিন। ও বন্ধুরা আমার, যেই সমস্ত মোল্লারা বলে নবীর দুরূদ শরীফ বলতে কোনো কিছু নাই, দুরূদ ইব্রাহিম ছাড়ার কোনো দুরূদ নাই, তাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। একটু দেখুন ইবনু সুন্নি নামক একটা কিতাব আছে। এই কিতাবের ৮০ নাম্বার হাদিসের মধ্যে এসেছে দুরূদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম আলাইহি, বলেন মারহাবা। কিতাবের নাম কি? ইবনু সুন্নি। হাদিস নাম্বার কত? ৮০, বলেন না মারহাবা। নাসাই শরীফের ১২৯২ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ও বন্ধুরে, আবু দাউদ শরীফের ৯৮১ নম্বর হাদিস, মুসনাদে আহমদের ১১৯ নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ, বলেন না মারহাবা। এরপরে মুসনাদে আহমদের ১০৮ নম্বর হাদিস, এরপরে অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ১১৯ নম্বর হাদিসের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের ১৬৯২৮ নম্বরের মধ্যে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। ও বন্ধুরে, আরেকটা না দুরূদ শরীফ আপনাদেরকে শোনাবো। এই দুরূদ শরীফ কানা যদি কেউ শুক্রবার আসরের নামাজ আদায় করে মুসল্লার মধ্যে বসে, নামাজের বিছানার মধ্যে বসে যদি কেউ ৮০ বার পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বছরের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ কানা হচ্ছে আল্লাহুম্মা আল কাউলুল বাদির ২৮৪ নম্বর হাদিস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, বলেন মারহাবা। ও বন্ধুরা আমার, আরেকখানা দুরূদ শরীফ আছে। এই দুরূদ শরীফ কানা যদি কেউ জীবনে একবার পড়ে, জুড়ে বলতে হবে কয়বার পড়ে? একবার যদি কেউ জীবনে দুরূদ শরীফ কানা পড়ে রে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর উপরে কিয়ামতের ময়দানে শাফাত করা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা পড়তে রাজি আছেন? কারা কারা পড়তে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। তাকবীর, আল্লাহু আকবার, সালাম ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শামসুল হুদা সাহেব জিন্দাবাদ। আমার নবী বলেন, এই দুরূদ শরীফ কানা যদি কেউ একবার পাঠ করে, তাহলে আমি নবীর উপরে তাকে ওয়াজিব হবে আমি নবীর শাফাত করা, বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে এই দুরূদ শরীফ কানা পড়ি। আল্লাহুম্মা, নবীর শাফাত চান না বাবারা? জুড়ে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া বাল্লিগহু দারাজাতাল ওয়াসিলাতি ইনদাকা ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই হাদিস কানা তাবরানী শরীফের ১২৫৫৪ নম্বর হাদিস, মাজমাউজ জাওয়াইদের ১৮৮১ নম্বর হাদিস, বলেন না মারহাবা। আচ্ছা বলেন তো, আমি হাদিস নাম্বার সহ বলে দিচ্ছি না? কোনো বেজাল আছে? কোনো বেজাল নাই। যে কেউ যদি কম্পিউটারে ক্লিক করে, মোবাইলে ক্লিক করে, ইন্টারনেটে ক্লিক করে, সাথে সাথে সেটা পেয়ে যাবে, বলেন না মারহাবা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আরেকটা ফিতনা আছে।
যেই ফিতনাটা পূর্বে ছিল না, এই ফিতনাটা হচ্ছে নবীর দুরূদ শরীফকে যেইভাবে তারা অস্বীকার করে চলেছে, ঠিক সেইভাবে আরেকটা জিনিসকে তারা অ্যাভয়েড করে চলে, তা হচ্ছে বন্ধুরে নামাজের পরে তারা দোয়া পড়তে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রথমে তারা বলে যে নামাজের পরে কোনো মুনাজাত নাই।